বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে যে টেন্সটি বোঝাবো সেই টেন্সটি পড়তে তোমরা হিমশিম খেয়ে যাও, পড়তে চাইলে এর পড়তে চাও না। কিন্তু এই টেন্সটি আজকে এমনভাবে শেখাবো যাতে তোমরা বলতে চাইলেও আর বলতে পারবে না। সেই টেন্সটির নাম হলো পাস্ট পারফেক্ট টেন্স, পুরাঘটিত অতীতকাল। এটার সংজ্ঞাটা আগে আমরা দেখে নিচ্ছি। অতীতকালে সংগঠিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বে সংগঠিত কাজটি পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং পরে সংগঠিত কাজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখান সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারলাম যে অতীতকালে সংগঠিত দুটি কাজ, আর বর্তমানে না। এটা আমরা যখন কথা বলছি তার আগে দুটি কাজ হয়ে গেছে। দুটি কাজের মধ্যে যেটা অপেক্ষাকৃত আগে হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে হয়েছিল সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারলাম যে দুইটি কাজ, একটি আগে এবং অন্যটি পরে। সুতরাং জানা গেল পাস্ট পারফেক্ট টেন্স সমান সমান পাস্ট পারফেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট, অথবা পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট পারফেক্ট। অর্থাৎ এই দুইটার স্থান বদল হইতে পারে। পাস্ট পারফেক্ট আগে থাকতে পারে, পাস্ট ইনডিফিনিট পরে থাকতে পারে, অথবা পাস্ট ইনডিফিনিট আগে থাকতে পারে, পাস্ট পারফেক্ট পরে থাকতে পারে। তো বাংলা দেখে নিব আমরা কি করে বাংলা ক্রিয়া দেখে আমি টেন্সটি চিনতে পারি। বাংলা ক্রিয়ামূলের শেষে লাম, লে, লো, লেন প্রভৃতি ক্রিয়া বিভক্তির চিহ্ন থাকে। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা আগে পড়েছি। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্রিয়া বিভক্তির যে চিহ্নটা থাকে, পাস্ট পারফেক্ট টেন্সের ক্রিয়া বিভক্তির চিহ্নটা ঠিক একই রকম। গতকাল কামাল হেঁটে কাজে যাওয়ার কারণে ক্লান্ত হয়েছিল। গতকাল কামাল হলো সাবজেক্ট, এখানে হেঁটে কাজে যাওয়ার কারণে ক্লান্ত হয়েছিল। এখানে কোন কাজটা আগে হয়েছে শিক্ষার্থী বন্ধুরা? সে ক্লান্ত আগে হয়েছিল না সে হেঁটে কাজে গিয়েছিল? তো চাকরিস্থলে সে হেঁটে গিয়েছিল, এই কাজটা আগে হয়েছে নাকি ক্লান্ত আগে হয়েছিল সে? আমরা সহজেই বুঝতে পারি যে কাজ করার পর মানুষ ক্লান্ত হয়। কামাল হেঁটে কাজে গিয়েছিল, এটা আগে ঘটেছিল। কামাল ক্লান্ত হয়েছিল, এটা পরে হয়েছিল। তো আমরা ওইখানে যে দুইটা স্ট্রাকচার দেখিয়েছি সেই অনুসারে আমরা বলতে পারি যে কামাল ক্লান্ত হয়েছিল সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আর কামাল হেঁটে কর্মস্থলে গিয়েছিল এটা পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা দুইটা বাক্যকে যদি সাজাই তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সটা আগে দিতে পারি। কামাল ইয়েস্টারডে কামাল ওয়াজ টায়ার্ড, গতকালকে কামাল ক্লান্ত হয়েছিল। কারণ হচ্ছে বিকজ হি হ্যাড ওয়াকড টু ওয়ার্ক। এখানে হি হ্যাড ওয়াকড টু ওয়ার্ক হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এই যে হি হ্যাড ওয়াকড টু ওয়ার্ক, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এই কারণে সে ক্লান্ত হয়েছিল। আর
তাই ক্লান্ত হওয়াটা আমরা পাস্ট ইনডিফিনিট দিয়ে দিব, আর কাজে যাওয়াটাকে পাস্ট পারফেক্ট টেন্স করে দিয়ে দিব। তাহলে পাশাপাশি সাজাইলে আমরা দেখি যে কামাল ক্লান্ত হয়েছিল। প্রশ্ন করো কেন ক্লান্ত হয়েছিল? কারণ হচ্ছে হি হ্যাড ওয়াকড টু ওয়ার্ক, সে হেঁটে কাজে গিয়েছিল। তো পাস্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস হেড। হেড হচ্ছে এখানে হ্যাভ এর পাস্ট ফর্ম। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে হ্যাভ ব্যবহার করি সেই হ্যাভ এর পাস্ট ফর্ম হচ্ছে হেড। তারপর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের 3 নম্বর রূপ। ভার্বের যে কয়টা রূপ থাকে এগুলোর মধ্যে 3 নম্বর রূপটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়, মেইন ভার্বের 3 নম্বর রূপ। আমরা এখানে দেখতে পাই আই হ্যাড ওয়াকড, আমি হেঁটে ছিলাম। উই হ্যাড ওয়াকড, আমরা হেঁটেছিলাম। দে হ্যাড, ইউ হ্যাড ওয়াকড, তুমি হেঁটেছিলে। ইউ হ্যাড ওয়াকড, হি শি ইট হ্যাড ওয়াকড। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের মৌলিক গঠন। সাবজেক্ট প্লাস ভার্বের, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট ফর্ম। এখানে একটা সুবিধা যে সব সাবজেক্টেই হেড বসে, অক্সিলারি ভার্ব হেড বসে। এখানে যে ফার্স্ট পারসনে একটা বসে, সেকেন্ড পারসনে আরেকটা বসে, এরকম কিছু নেই। আই এর সাথেও হেড, উই এর সাথেও হেড, ইউ এর সাথে হেড, হি এর সাথে হেড, সব জায়গায় হেড বসছে। এই যে তোমাদের মনে রাখার জন্য সুবিধাজনক যে সাবজেক্টের উপরে হেড বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। ভার্বের পাস্ট পার্টিসিপল তোমাকে মনে রাখতে হবে যে পারফেক্ট টেন্স মানেই ভার্বের পাস্ট পার্টিসিপল। অবভিয়াসলি পারফেক্ট টেন্স ভার্বের পাস্ট পার্টিসিপল ছাড়া গঠিত হতে পারে না। আমরা একটু কন্ট্রাক্টেড ফর্মটা দেখি। কন্ট্রাক্টেড ফর্ম মানে সংক্ষিপ্ত রূপ। আমরা প্রথমেই অ্যাফার্মেটিভটা দেখব। তো অ্যাফার্মেটিভে আইড ওয়ার্কড, উইড ওয়ার্কড, ইউড ওয়ার্কড, ইড ওয়ার্কড, ইট ওয়ার্কড, দ্যাট ওয়ার্কড। এখানে হেডের সংক্ষেপিত রূপ ব্যবহার করা হয়েছে, শুধু ডি ব্যবহার করা হয়েছে। নেগেটিভ, নেগেটিভ করতে হলে হেডের সাথে নট ব্যবহার করতে হবে। হি ওয়াজ হ্যাপি, সে সুখী ছিল। বিকজ হি হ্যাড নট ওয়াকড টু ওয়ার্ক, সে সুখী ছিল কারণ তাকে হেঁটে কাজে যেতে হয়নি। তো প্রথম অংশটা আমরা দেখেছি আগের মতোই পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পরের অংশটা পাস্ট পারফেক্ট টেন্স। বিকজের দিয়ে বিকজ ব্যবহার করেছি কনজাংশন, কনজাংশন আমরা বিকজ ব্যবহার করে এর যে বামের অংশটা সেই অংশটাকে আমরা দিয়েছি পাস্ট ইনডিফিনিট এবং ডানের অর্থাৎ পরের অংশটাকে দিয়েছি পাস্ট পারফেক্ট টেন্স সাজানো হয়েছে। তো আমরা নেগেটিভ করি, যথারীতি অক্সিলারি ভার্বের সাথে নট বসিয়ে নেগেটিভ করা হয়। এটার আর ব্যতিক্রমী কোনো নিয়ম নেই। অক্সিলারি ভার্ব যেখানে আছে সেখানে নট বসালেই নেগেটিভ হয়ে যায়, এটাই আমরা জেনে এসেছি এতদিন। আই হ্যাড নট ওয়াকড,
We had not worked. He had not worked. You had not worked. He, she, it had not worked. They had not worked. শিক্ষার্থী বন্ধুরা, কন্ট্রাক্টেড ফর্ম নেগেটিভ। কন্ট্রাক্টেড ফর্ম হলে নটকে কন্ট্রাক্ট করতে হয়, কন্ট্রাক্টেড করতে হয়। নটের ভিতরে যে ওঠা থাকে সেটা উঠিয়ে দিয়ে একটা অ্যাপোস্ট্রফি কমা দিতে হয় এবং অক্সিলারি ভার্বের সাথে নটকে মিশিয়ে দিতে হয়। যেমন I hadn't worked, we hadn't worked, you hadn't worked, he, she, it hadn't worked, they hadn't worked. শিক্ষার্থী বন্ধুরা, কন্ট্রাক্টেড ফর্ম নেগেটিভ। নেগেটিভের সময় আমরা আবার ওই আগের যে এইচ এবার দিয়ে ডি ব্যবহার করেছিলাম হ্যাডের জন্য, সেখানে আবার চলে যাচ্ছি। I'd not worked, we'd not worked, you'd not worked, you'd not worked, it'd not worked, they'd not worked. কোশ্চেন ফর্ম। তো কোশ্চেন ফর্মে আমরা জানি যে হেড অর্থাৎ অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে আসলে হয়ে যায় এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। যেমন হ্যাড আই ওয়ার্কড, হ্যাড ইউ ওয়ার্কড, হ্যাড ইউ ওয়ার্কড, হ্যাড ইউ ওয়ার্কড, হ্যাড হি, শি, ইট ওয়ার্কড, হ্যাড দে ওয়ার্কড। এই হলো প্রশ্নবোধক বাক্য। Question form structure 2. How had he lost weight? এই অক্সিলারি ভার্বের আগে আমরা কোশ্চেন ওয়ার্ডগুলো ব্যবহার করি, তাহলে সেটা WH কোশ্চেন হয়ে যায় সেন্টেন্সটা। তখন এটা একটা বৈশিষ্ট্য ধারণ করে, যে বৈশিষ্ট্যের হচ্ছে যে এটার বাংলা উত্তর ইয়েস বা নো দ্বারা দেওয়া যায় না, হা বা ইংরেজি উত্তর ইয়েস বা নো দ্বারা দেওয়া যায় না, বাংলা উত্তর হা বা না দ্বারা দেওয়া যায় না। তখন এটার উত্তর দিতে হলে ইনফরমেশন দিতে হয়। Where had she been? সে কোথায় গিয়েছিল বা সে কোথায় ছিল। What had he eaten? সে কি খেয়েছে। এটা গঠন করার সময় হোয়াট, হোয়ার, ওয়াই, হু, হাউ এই পাঁচটি শব্দ বাক্যের প্রথমে বলবে, তারপর হেড বলবে, তারপর সাবজেক্ট, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। এখানে পাস্ট পার্টিসিপল এর কিছু নিয়ম আমরা দিয়ে দিলাম, তোমরা পাস্ট পার্টিসিপল অনেক নিচের ক্লাস থেকে শিখে এসছো। এরপরেও যদি কারো পাস্ট পার্টিসিপলের সমস্যা হয়ে থাকে তাহলে আমরা এখানে একটু দেখিয়ে দিলাম। তোমরা আমাদের যে ভার্বের কনজুগেশন অফ ভার্ব এপিসোড 1 থেকে এপিসোড 7 পর্যন্ত আছে, এগুলো তোমরা পড়ে নিবি, তাহলে আশা করি ভার্ব সম্পর্কিত যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো আর তোমাদের থাকবে না। রেগুলার ভার্ব এর বেস ফর্মের সাথে ইডি যোগ করে পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল করা হয়। যেমন হেল্পড, 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 ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড, এন্ড, এন্ডেড, এন্ডেড, রেইন, রেইনড, রেইনড। আমাদের 3 নম্বর ফর্মটা ব্যবহার করতে হয় পাস্ট পারফেক্ট টেন্সে। নট অনলি পাস্ট পারফেক্ট টেন্স, সকল পাস্ট পারফেক্ট টেন্সে আমাদেরকে কি করতে হয়, তৃতীয় যে রূপটা আছে তৃতীয় রূপটা ব্যবহার করতে হয়। তো আমরা যদি তৃতীয় রূপটা না শিখি তাহলে আমরা অনেক চেষ্টা করলেও ওই ভার্বের ফর্মের অভাবে আমরা টেন্স গঠন করতে পারবো না। রুল বি, রেগুলার ভার্বের শেষে ই থাকলে শুধু ডি যোগ করে পাস্ট টেন্স ও পাস্ট পার্টিসিপল করা হয়।
শুধু ডি যোগ করে পাস্ট টেন্স পাস্ট পার্টিসিপল করা হয়ে থাকে। দেখো ভার্বের সাথে ই আছে, সার্ভ, সার্ভড, সার্ভড। ভার্বের সাথে দুটো ই আছে, শুধু ডি যোগ করলাম আমরা, সার্ভড। এখানে ভার্বের সাথে ই আছে, সেভ, এটার সাথে ডি যুক্ত করেছি। প্রপোজের সাথে ই আছে, শুধু ডি যুক্ত করেছি, প্রপোজড। এটি তোমাদের আগেও জানার কথা, এই জন্য আমি বেশি করে দেইনি, কম সংখ্যক দিয়েছি, কারণ বেশি দিলে এখানে এটা অনেকটা ভার্ব ভারাক্রান্ত হয়ে যাবে। যেটা ভার্ব ভারাক্রান্ত না করার জন্য আমি কিছু কম ভার্ব দিয়েছি এখানে। তোমরা মূল যে অংশ সেখান থেকে ভার্বগুলোকে শিখে নেবে। রেগুলার ভার্বের শেষ লেটার যদি ওয়াই হয় এবং তার পূর্বে কনসোনেন্ট থাকে, তখন ওয়াই উঠে গিয়ে তার স্থলে আই হয় এবং তারপর ইডি যোগ করতে হয়। যেমন স্টাডি, স্টাডিড, এখানে ওয়াইটা উঠিয়ে দিয়ে আমরা এখানে আই করেছি, এই সাউন্ড একই হবে, স্টাডি, স্টাডি, এরপর আমরা ইডি যুক্ত করেছি, স্টাডিড। একই নিয়ম এটা। ডিনাই, এখানে ওয়াই উঠিয়ে দিয়ে আই দিয়েছি, তারপর ইডি যুক্ত করেছি। ম্যারি, এখানে ওয়াই উঠিয়ে দিয়ে আই যুক্ত করেছি, তারপর ইডি দিয়েছি। সবগুলো পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল রূপটা একই। এক সিলেবল বিশিষ্ট ভার্ব এর শেষে একটি কনসোনেন্ট ও তার পূর্বে একটি ভাওয়াল থাকলে, কনসোনেন্ট, ভাওয়াল প্লাস কনসোনেন্ট থাকলে পাস্ট টেন্স ও পাস্ট পার্টিসিপল করার সময় কনসোনেন্টটি ডাবল হয়। স্টপড, এখানে একটা পি আছে আর একটা পি দিতে হবে, স্টপড। প্ল্যান, এখানে একটা এন আছে আর একটা এন দিয়ে তারপর ইডি দিতে হবে, প্ল্যান্ট। একই অবস্থা এখানে। রেগুলার ভার্বের শেষে একটি ওয়াই থাকলে এবং তার আগে ভাওয়াল থাকলে পাস্ট ও পাস্ট পার্টিসিপল করার সময় শেষ কনসোনেন্টটি দিতে হয় না। যেমন এখানে প্লেই আছে, প্লেই, এটা আগে একটা ভাওয়াল আছে, ওয়াই এর আগে ভাওয়াল আছে, তখন শুধু ইডি যুক্ত করতে হবে। অবেই, এখানে ওয়াই, তার আগে ভাওয়াল আছে, ইডি যুক্ত করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, একাধিক সিলেবল বিশিষ্ট ভার্বের শেষে একটি কনসোনেন্ট ও তার পূর্বে একটি ভাওয়াল থাকলে এবং উচ্চারণের সময় শেষ সিলেবলে স্ট্রেস বা জোর পড়লে পাস্ট ও পাস্ট পার্টিসিপল করার সময় শেষ কনসোনেন্টটি ডাবল হয়। যেমন দেখো, রেফার, রেফার, এখানে শেষ কনসোনেন্ট যেটা আছে সেটা ডাবল করে পরে ইডি যুক্ত করতে হয়েছে। prefer, 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 regret,
regretted, জি একাধিক সিলেবল বিশিষ্ট ভার্বের শেষে একটি এল থাকলে পাস্ট টেন্স ও পাস্ট পার্টিসিপল করার সময় এলটি ডাবল হয়। যেমন ট্রাভেল, ট্রাভেল এখানে ট্রাভেল আছে, ট্রাভেল আছে, এখানে আমরা এটাকে যখন পাস্ট টেন্স করব তখন ট্রাভেল এল এর সাথে আরেকটা এল দিব, দিয়ে তারপর ইডি যুক্ত করব। এটা ব্রিটিশ ইংলিশ। ইংলিশের মধ্যে আবার পার্থক্য আছে, ব্রিটিশ ইংলিশ, আমেরিকান ইংলিশ। এই দুইটি ইংলিশের পার্থক্যটাই আমরা সেখানে দেখাবো, এর বাইরে আর আমরা আলোচনায় যাব না। ট্রাভেলড, এখানে ক্যান্সেল, ক্যান্সেল শব্দের অর্থ জানো তোমরা, বাতিল করা। এখানে একটা এল আছে, এটাকে পাস্ট টেন্স করার সময় আরেকটা এল দিতে হবে, দিয়ে ইডি দিতে হবে, ক্যান্সেলড। কিন্তু আমরা আমেরিকান ইংলিশের কথাও বলেছি, এই আমেরিকান ইংলিশে এই এলটি ডাবল হয় না, এল এর সাথে শুধু ইডি যুক্ত করিয়ে দিলেই হয়ে যায়। যেমন ট্রাভেল, ট্রাভেলড, ট্রাভেলড, ক্যান্সেল, ক্যান্সেলড, ক্যান্সেলড। এই তো আমরা দেখলাম রেগুলার ভার্ব। শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজিতে দুই ধরনের ভার্ব আছে, কনজুগেশন করার ভিত্তিতে এগুলোকে ভাগ করা হয়, অর্থাৎ ভার্বের পাস্ট টেন্স ও পাস্ট পার্টিসিপল করার ভিত্তিতে এগুলোকে ভাগ করা হয়। রেগুলার ভার্ব গুলো পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল করার নিয়ম আছে বিধায় এগুলোকে রেগুলার ভার্ব বলা হয়। আনফরচুনেটলি there are no rules for irregular verbs. ইরেগুলার ভার্বের কোনো নিয়ম নেই, কিভাবে এটা পাস্ট টেন্স হবে, কিভাবে পাস্ট পার্টিসিপল হবে। ইউ মাস্ট সিম্পলি লার্ন দেম, তুমি এগুলোকে মুখস্থ করতে হবে। যেমন বি পাস্ট পার্টিসিপল বিন, ব্রেক পাস্ট পার্টিসিপল ব্রোক, বাই পাস্ট পার্টিসিপল বোট, চুজ past participle chosen, come past participle come, do past participle done, drink past participle drunk, eat past participle eaten, go past participle gone, been। এই গো ভার্বটার দুইটা পাস্ট পার্টিসিপল আছে, গন আছে, বিন আছে। এটা কখন গন হবে, কখন বিন হবে, সেটা আমরা প্রসঙ্গক্রমে আলোচনায় নিয়ে আসবো। হ্যাভ হ্যাজ পাস্ট পার্টিসিপল হ্যাড, মেক পাস্ট পার্টিসিপল মেড, রান পাস্ট পার্টিসিপল রান, সে পাস্ট পার্টিসিপল সেড, সি পাস্ট পার্টিসিপল সিন, থিঙ্ক পাস্ট পার্টিসিপল থট, রাইট পাস্ট পার্টিসিপল রিটেন। আমরা এখানে পাস্ট টেন্স গুলো দিয়েছি, তবে এগুলোকে একটু কালিটি হালকা করে দিয়েছি, যেহেতু আমাদের আলোচনা এখন ভার্বের পাস্ট ফর্ম নেই, আমরা শুধু বেস ফর্ম আর পাস্ট পার্টিসিপল নিয়ে কথা বলছি, সেটা আমরা এখানে দিয়েছি। আর পাস্ট টেন্স আমরা দিতে পারি, যেহেতু পাস্ট টেন্স আমাদের কি এখানে দুইটা টেন্সে মিলিয়ে পাস্ট পারফেক্ট টেন্সটা হয়। এটা হলো একটা পাস্ট ইনডিফিনিট আর একটা পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট ইনডিফিনিটটা আমরা হাইলাইট করে দিলাম এখন পাস্ট ফর্ম, যে এগুলো যেহেতু স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব, এগুলো মুখস্থ করে ফেলবে তোমরা। এখানে আমি কিছু দিলাম, বাকিগুলো তোমরা বই থেকে করে নেবে। We use the past perfect to describe an action in the past. অতীতের কোনো কথা বলতে আমরা past perfect tense ব্যবহার করি, which happened before another action in the past. অর্থাৎ দুইটা কাজের মধ্যে যেটা আগে হয়েছিল সেটা past perfect tense। এখন আমরা দেখো because দিয়ে যদি যুক্ত করি, আমরা আগে দিয়েছি একবার যে মিনা পাস দ্য এক্সামিনেশন, মিনা পরীক্ষায় পাস করেছিল। এর কারণ কি? she had studied hard, সে আগে কঠোর পড়াশোনা করেছিল, পরীক্ষার পাস করার আগে কঠোর পড়াশোনা করেছিল বলেই সে পরীক্ষায় পাস করেছিল। এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। when she arrived at the station,
সে যখন স্টেশনে পৌঁছলো, দি ট্রেন হ্যাড অলরেডি লেফট, ট্রেনটা অলরেডি চলে গেছে। তাহলে সে স্টেশনে পৌঁছেছিল আর ট্রেনটা চলে গিয়েছিল। তো ট্রেনটি অলরেডি চলে গিয়েছিল সে স্টেশনে পৌঁছার আগেই, তাহলে এই জন্য এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। অলরেডি কথাটা আমরা অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে ব্যবহার করেছি, এটা অ্যাডভার্ব, এই জন্য আমরা ভার্ব দুইটির মাঝখানে এটা ব্যবহার করেছি। কামাল ওয়াজ হ্যাপি, কামাল সুখী ছিল, সুখী হয়েছিল কারণ কি? বিকজ শি হ্যাড ফাউন্ড নিউ জব, সে একটি ভালো চাকরি পেয়েছে, নতুন চাকরি পেয়েছিল। এই কাজটা আগে হয়েছিল, এই জন্য সে সুখী হয়েছিল। তো আমরা বলেছি যে কাজটা আগে হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট টেন্স করে করব, সে কথা অনুসারে আমরা এগুলো পাস্ট পারফেক্ট টেন্স করেছি। আর দ্যাট দ্বারা যদি যুক্ত হয় তাহলে অতীত কার্য দুইটা থাকলে আমরা পরবর্তী বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্স করি। এটা ওই উই সো দ্যাট, আমরা দেখলাম যে দি ট্রেন হ্যাড লেফট, স্টিমড অফ, আমরা দেখলাম যে ট্রেনটা চলে গেছে। তো ট্রেনটা চলে যাচ্ছিল তখনই আমরা দেখেছিলাম, অর্থাৎ ট্রেনের চলে যাওয়ার কাজটা আগে হয়েছিল। যদু সেড দ্যাট, যদু বলল যে, কি বলল? হি হ্যাড নট গন হোম, সে বাড়ি যায় নাই, এই কথাটা সে আগে যখন কথা বলছে তার আগে সে রয়ে গেছে, যায় নাই। সে বলল যে গত মাসে ঢাকা গিয়েছিল। হি সেড দ্যাট, সে বলল যে, দ্যাটের পরবর্তী যে অংশটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। হি হ্যাড গন টু ঢাকা দ্য প্রিভিয়াস মান্থ, সে গত মাসে ঢাকা গিয়েছিল। উই সো দ্যাট, আমরা দেখলাম যে, দি সান, সূর্যটা, হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড ইন দ্য ওয়েস্টার্ন স্কাই, পশ্চিম আকাশে সূর্যটা অদৃশ্য হয়ে গেল। তো এই কাজটা আগে হয়েছে আর সেটাই আমরা দেখেছি। তো দ্যাট দ্বারা যুক্ত করার সময় দ্যাটের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। Indirect speech. In English, there are two methods to say what somebody has said. Direct speech, exact words that the person said. Mina said, I like chocolate. Reported speech, or the indirect speech, we report that a person said using our words. It is from our perspective. আমরা ইনডাইরেক্ট স্পিচে দেখি যে দ্যাটের আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে দ্যাটের পরেও পাস্ট টেন্স হয়, এটাই সাধারণ নিয়ম। আচ্ছা, তো দ্যাটের আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে দ্যাটের পরে প্রেজেন্ট সিম্পল থাকলে সেটা পাস্ট সিম্পল হয়, প্রেজেন্ট পারফেক্ট থাকলে সেটা পাস্ট পারফেক্ট হয়, পাস্ট সিম্পল থাকলে সেটা পাস্ট পারফেক্ট হয়। রিপোর্টেড স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ, রিপোর্টেড স্পিচ বা ইনডাইরেক্ট স্পিচ আমরা দুইটা একই নাম আমরা ব্যবহার করছি। তো ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ, দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি দ্যাটের পরে অংশে থাকে এবং দ্যাটের আগের অংশে পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। যেমন ধরো এখানে আই হ্যাভ লস্ট মাই কি, মিনা সেড আই হ্যাভ লস্ট মাই কি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু দ্যাটের পরে এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। মিনা সেড দ্যাট শি হ্যাড লস্ট হার কি। কামাল হ্যাজ গন টু ঢাকা, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো এটা যেহেতু দ্যাট যুক্ত বাক্যে দ্যাটের পরে হয়েছে তাহলে সেটা কামাল হ্যাড গন টু ঢাকা। পাস্ট সিম্পল থাকলে যেমন আই বট এ কার, মিনা সেড আই বট এ কার, তো মিনা সেড দ্যাট শি হ্যাড বট এ কার। মিনা সেড উই এনজয়েড আওয়ার মিল, মিনা সেড দ্যাট দে হ্যাড এনজয়েড দেয়ার মিল। কন্ডিশনাল আরেক জায়গায় ব্যবহার করা হয় ওই পাস্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। এটা তোমরা যারা 9-10-এ উঠেছ তারা কন্ডিশনালের বিষয়টা
বুঝবে। আর যারা এখনো 8 পর্যন্ত আছে তারা কন্ডিশনাল সেন্টেন্স পাওনি, 9, 10 ইন্টারমিডিয়েট ডিগ্রি বা এর উপরে যত ক্লাস আছে 8 এর পরে যারা আছে তারা কন্ডিশনাল সেন্টেন্সটা বুঝবে। সেটা হচ্ছে কন্ডিশন থাকে, দুটি কাজ সংগঠিত হয়, দুটি কাজের মধ্যে পূর্বের কাজটি ঘটলে পরের কাজটি ঘটে, এরকম। তাহলে পূর্বের কাজ যেটা ইফ যুক্ত সেন্টেন্সটা, সেই সেন্টেন্সটা কন্ডিশনাল সেন্টেন্স। ইফ শব্দের অর্থ যদি, তাহলে ইফ হি হ্যাড ওয়ার্কড, যদি সে হেঁটে কাজে গিয়েছিল, he would have been late. If he had walked to work, যদি সে হেঁটে কাজে যেত, he would have been late, তার দেরি হয়ে যেত। এই যে if ক্লজ, এই যে if ক্লজে দেখো ওইটা থার্ড কন্ডিশনাল বলা হয়, এটাতে পাস্ট পারফেক্ট টেন্স হয়, পরে would have হয়, might have হয়, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এখানে বি ভার্বের পাস্ট পার্টিসিপল বিন হয়েছে। if I had had more money, আমার যদি অনেক টাকা থাকতো, I would have bought you a watch, আমি তোমাকে একটি ঘড়ি কিনে দিতাম। এখানে দেখো হ্যাড একটা অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মেইন ভার্ব, the sentence is perfectly correct, এটার মধ্যে কোনো ভুল নেই। তবে দুইটা হেড দেখে তোমরা বিভ্রান্ত হতে পারো। তো এখানে প্রথম হেডটা অক্সিলারি ভার্ব আর দ্বিতীয় হেড হচ্ছে মেইন ভার্ব। প্রথম হেড কোনো অর্থ নেই, দ্বিতীয় হেডের অর্থ আছে, এটা হলো থাকা। ইফ আই হ্যাড, আমার যদি থাকতো, মোর মানি, অধিক টাকা, তো আই উড হ্যাভ বট ইউ এ ওয়াচ, আমি তোমাকে একটা ওয়াচ কিনে দিতাম, একটা ঘড়ি কিনে দিতাম। থার্ড কন্ডিশনালের পারফেক্ট টেন্স দিয়ে শুরু হলে মেইন ক্লজে গিয়ে তিনটে ভার্ব হয়, উড হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি টু দ্য পার্টি, তুমি যদি আমাকে পার্টিতে আমন্ত্রণ করতে, ইনভাইট করতে, দাওয়াত করতে। আই উড হ্যাভ কাম, আমি আসতাম, এই যে দেখো উড হ্যাভ এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বিষয়টা মনে রাখবে যে থার্ড কন্ডিশনাল শুরু হয় পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে, ইফ ক্লজে পাস্ট পারফেক্ট টেন্স থাকে এবং মেইন ক্লজে উড হ্যাভ বিন থাকে, উড হ্যাভ এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। নট অলওয়েজ বিন, সবসময় বিন থাকবে মূল ভার্ব এরকম কোনো কথা নেই, অন্য ভার্বও থাকবে, উড হ্যাভ মাস্ট এটা থাকবেই, আর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। এরপরে পুট দি ভার্বস ইন ব্র্যাকেট ইনটু পাস্ট পারফেক্ট ফর্ম, ডু নট ইউজ দ্য কন্ট্রাক্টেড ফর্ম। কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার না করে তোমরা ব্র্যাকেটের ভার্বগুলোকে পাস্ট পারফেক্ট টেন্স করো। মাই প্যারেন্টস ক্লিন দ্য বাথরুম বিফোর লিভিং দ্য হাউস, বাড়ি ত্যাগ করার আগে আমার পিতামাতা কি করেছিল? হ্যাড ক্লিনড বাথরুম, বাথরুমটা পরিষ্কার করেছিল। মিনা কল দি পুলিশ, মিনা পুলিশকে কল করেছিল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। কারণ কি ছিল? সামবডি হ্যাড স্টোলেন হার কার, এই যে এটা আগে হয়েছিল, তার কারটা কেউ চুরি করে নিয়ে গিয়েছিল, এই জন্য সে পুলিশকে ফোন করেছিল। She said that she had seen the latest Batman film. সে বলল যে সে সর্বশেষ ব্যাটম্যানের যে মুভিটা, ফিল্মটা আছে, সেটা সে দেখেছিল। এই দ্যাটের পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স। আর এটা কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সে আমরা বলেছি যে ইফ থাকলে ইফের সাথে যেটা থাকে, ইফের পরে যেটা থাকে, সেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালে পাস্ট পারফেক্ট টেন্স হয়। ইফ আই হ্যাড নোন, আমি যদি জানতাম, ইউ আর সেড আই উড হ্যাভ কলড ইউ, আমি তোমাকে কল করতাম। এই ইফ ক্লজটা পরেও যেতে পারে, আবার শুরুতেও থাকতে পারে।
when we arrived at the party, আমরা যখন পার্টিতে পৌঁছালাম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। এভরিবডি হ্যাড অলরেডি লেফট, আমরা যখন পার্টিতে পৌঁছলাম তখন সকলেই এর মধ্যেই চলে গেছে, আমরা পৌঁছার আগেই সবাই চলে গেছে, তার মানে এই কাজটা আগে হয়ে গেছে। এভরিবডি হ্যাড অলরেডি লেফট। আচ্ছা, পারফেক্ট টেন্সে আমরা যে আরেকটা বিষয় দেখি, চেনার উপায় দ্বিতীয়টা আমরা দিয়েছি। একটু বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তো কারণ তোমরা এরকম আলোচনা কোনো বইয়ে আর পাবে না। আমরা শুধুমাত্র এখন যে অংশটা পড়ছি আমাদের দেশীয় বইগুলোতে এইটিকে হাইলাইট করা হয়, আর আগে যেগুলো আমরা দিয়েছি সেগুলোকে হাইলাইট করা হয় না। তো আমি হাইলাইট করেছি যাতে তোমরা পরিপূর্ণভাবে পাস্ট পারফেক্ট টেন্সটাকে হৃদয়ঙ্গম করতে পারো এবং তা ব্যবহার করে বাস্তব জীবনে সেটা প্রয়োগ করতে পারো। তো এখন আমরা চেনার দ্বিতীয় উপায় দেখব। বাংলা বাক্যে পূর্বে বা পরে শব্দ থাকে এবং বাংলা ক্রিয়ামূলের শেষে লাম, লে, ল, লেন প্রভৃতি ক্রিয়া বিভক্তির চিহ্ন থাকে। যেমন ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। এখানে কোন কাজটা আগে হয়েছে? ডাক্তার এসেছিল আর রোগী মারা গিয়েছিল, তাহলে রোগীটা আগে মারা গিয়েছিল, এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। বাংলা ক্রিয়া পাস্ট ইনডিফিনিট টেন্সের বাংলা ক্রিয়ার অনুরূপ, এটা আমরা আগেও বলেছি। তো পাস্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল এক্সটেনশন যদি থাকে। লক্ষণীয়, বাংলা বাক্যে পূর্বে থাকলে তৎস্থলে বিফোর বসে। পূর্বে যেখানে থাকে ঠিক সেই জায়গাটাকে আমরা রিপ্লেস করব বিফোর দিয়ে, এবং বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স বসাতে হবে, আর পরে ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট টেন্স বসাতে হবে। আর বাংলা বাক্যে পরে থাকলে এই যেখানে পরে শব্দটা থাকে সেই পরের জায়গাটাতে আমরা আফটার বসাবো, এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স বসাতে হবে এবং আগে পাস্ট ইনডিফিনিট টেন্স বসাতে হবে। বাক্য কাঠামো, বাংলা বাক্যে পূর্বে থাকলে তার পরের অংশটুকু পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং ইংরেজিতে অনুবাদ করার সময় তার বাক্যের প্রথমে বসবে, মাঝে বিফোর বসবে এবং প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে বিফোরের পরে বসবে। বাংলা বাক্যে পরে থাকলে তার আগে পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং আফটারের পরে বসে সেই পাস্ট পারফেক্ট টেন্সটা, পরের অংশ পাস্ট ইনডিফিনিট হয়ে আগে চলে আসে। এবং ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, এই দুইটা বাক্যের মধ্যে রোগী মারা গেল পাস্ট পারফেক্ট টেন্স। এইটার ইংরেজি করার সময় আমরা এইদিকে নিয়ে আসবো, এদিকে রোগী মারা গেল এটা এদিকে নিয়ে আসবো, আর এই ডাক্তার আসলো এটাকে এদিকে নিয়ে যাব। তো রোগী মারা গেল এটার ইংরেজি হবে দি পেশেন্ট হ্যাড ডাইড। তো বিফোর, যে পূর্বে যেখানে ছিল এখানে বিফোর বসিয়েছি, ডক্টর কেম, ডাক্তার এসেছিল। আর আফটার দিয়ে যদি আমরা করি, তো ডাক্তার আসার পর রোগী মারা গেল, তাহলে ডাক্তার সাহেব আগে এসেছিলেন, এরপর রোগী মারা গিয়েছিল। তো দ্য পেশেন্ট ডাইড আফটার দি ডক্টর হ্যাড কাম, ডাক্তার আসার পর রোগী মারা গেল। অর্থাৎ বিফোর শব্দের অর্থ কি? বিফোর শব্দের অর্থ হলো পূর্বে। কারণ বিফোরের পূর্বে কি হবে বলতো? বিফোরের পূর্বে হবে, বিফোর শব্দের অর্থ পূর্বে, তাহলে পূর্বে হবে আমরা যে টেন্সটা পড়তেছি সেইটা পাস্ট পারফেক্ট টেন্স। আর আফটার শব্দের অর্থ পরে, তো পরে কি হবে? আমরা যে টেন্সটা পড়তেছি সেটা পাস্ট পারফেক্ট টেন্সটা হবে, যেটা আমরা আমাদের আলোচনার বিষয়। তো আলোচনা বিষয় আমাদের সাথে আরেকটা চলে আসতেছে, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তো আমাদের মনে রাখতে হবে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স। তো একদিকে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায় তো আরেকদিকে পাস্ট ইনডিফিনিট হবে, এটি স্বাভাবিক। তো আমরা এখানে কতগুলো ট্রান্সলেশন দেখব। আমরা স্টেশনে পৌঁছার পূর্বে ট্রেন ছেড়ে দিল। তো কোন কাজটা আগে হয়েছে? ট্রেনটা ছেড়ে দিল, দি ট্রেন হ্যাড লেফট। এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, ট্রেনটা ছেড়ে দিল। এরপরে বিফোর উই রিচড, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আমরা বলেছিলাম যে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হবে, এইটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। এই যে আরেকটা আছে আফটার দ্বারা, আমরা বলেছিলাম যে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তো প্রভাত হইবার পর আমরা বাড়ি ফিরিলাম, তো আমরা বাড়ি ফিরিলাম এটা পরে হইল, আগে প্রভাত হইল। তো আই রিটার্নড হোম
I returned home after the day had dawned. The day had dawned এটা হলো past perfect tense. বৃষ্টি শুরু হইবার পূর্বে আমরা স্কুলে পৌঁছিলাম। তো এটা আমরা স্কুলে আগে পৌঁছে গেলাম। We reached school, আমরা বাড়ি পৌঁছে গেলাম পূর্বে। পরে কি হলো? It began raining. It began raining বা began to rain এটাও হতে পারে। পরীক্ষা দিবার পূর্বে সে অসুস্থ ছিল। He had been ill এটা past perfect tense. He had been ill, সে অসুস্থ ছিল। Before he sat for the examination, এই যে sat for পরীক্ষায় অংশগ্রহণ করা, এটা past indefinite tense। বাড়ি যাওয়ার পর তার সাথে দেখা করেছিলাম, এটা past indefinite প্রথমটাই। আমি তার সাথে দেখা করেছিলাম, তো আমি কি করেছিলাম? আগে বাড়ি গিয়েছিলাম, তারপর তার সাথে দেখা করেছিলাম। তো এই জন্য আফটারের পরে কি? পরে past perfect tense। এই আমরা পরে একটা past perfect tense দিয়েছি। লোকটি আসার পর পুলিশ চলে গেল। তাহলে এখানে আফটারের পরে আমরা কি করব? past perfect tense ব্যবহার করব। কি এখানে কি হলো? লোকটি আগে আসলো, the man had come, then পুলিশ চলে গেল, then পুলিশ went away। তুমি আসার পূর্বে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখানে পূর্বে ব্যবহার করা হবে, তো বিফোর এর পূর্বে হবে past perfect tense। I had fallen asleep, I had fallen asleep, এরপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তুমি আসার পূর্বে you came। বৃষ্টি হওয়ার পূর্বে সে বাড়ি পৌঁছলো। বিফোর he had returned কোথায়? home। কোথায় ফিরল সে? he had returned home, সে বাড়ি ফিরল। returned home before it rained, বৃষ্টি হওয়ার পূর্বে। before এর আগে past perfect tense এবং আমরা বলেছি যে after এর পরে past perfect tense, এটা past indefinite tense। দ্যাট এর ব্যবহারটা আমরা আগেও একটু বলেছি যে দ্যাট দ্বারা যুক্ত হলে আমরা পরের অংশটাকে past perfect tense করব। পরের অংশটাকে আমরা past perfect tense করে দেব। এটা এখানে আর বেশি আমরা আলোচনা করব না, যেহেতু আমরা আগে একবার করে ফেলেছি আলোচনাটা। এটা past perfect tense করে দিব। এই বিষয়গুলো, এই সেন্টেন্সগুলো আমরা আগে আলোচনা করেছি। the sun had disappeared in the sky। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটি বিষয় অনেক গুরুত্বপূর্ণ, যে past perfect tense পড়লে আমাদেরকে এগুলো পড়তেই হয়, না পড়লে আমরা এগুলো করতে পারি না। যেই মাত্র বা করিতে না করিতেই এরূপ বাংলা থাকলে, যেই মাত্র বা করিতে না করিতেই এরূপ বাংলা যখন থাকে, তখন আমরা বাক্য শুরু করব no sooner দিয়ে, scarcely দিয়ে, hardly দিয়ে। তো no sooner দিয়ে শুরু করলে তার সাথে কনজাংশন একটা then থাকবে, scarcely থাকলে when থাকবে, আর hardly থাকলে before থাকবে। তো no sooner had, no sooner এর সাথে had বসবে। এখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এক্ষেত্রে no sooner, scarcely, hardly দ্বারা যে ক্লজটি শুরু হয় তা past perfect tense হয়, এবং had সাবজেক্টের আগে বসে, পরবর্তী অংশ past indefinite tense হয়। গঠন প্রণালী: প্রথমে no sooner had বসে, পরে সাবজেক্ট বসে, এরপরে মূল ভার্বের past participle বসে, এরপরে then বসে, সাবজেক্ট বসে, আবার ভার্বের past form বসে। আমরা ক্লাসে ঢুকিতে না ঢুকিতেই ঘন্টা পড়িয়ে গেল। তো no sooner had we entered the classroom then the bell rang। এই যে no sooner এর সাথে had বসেছে, এরপরে সাবজেক্ট, এরপর entered। এই no sooner had we entered the classroom then the bell rang, এখানে then থাকবে। no sooner এর সাথে then ব্যবহার করতে হয়।
No sooner had আমি স্টেশনে পদার্পণ করিবা মাত্র গাড়ি ছাড়িয়ে দিল। No sooner had I stepped into the station. No sooner had I stepped into the station. আমি স্টেশনে পদার্পণ করিতে না করিতেই বা পদার্পণ করিবা মাত্রই the train steamed up. I steamed up. ট্রেনটি ছেড়ে চলে গেল। এটা no sooner had দ্বারা past perfect tense-টা হয়। আমি স্টেশনে পদার্পণ করিলাম, ট্রেনটি ছেড়ে গেল। দুইটা কাজ প্রায় একই সময় ঘটলো, কিন্তু আমি উঠতে পারি নাই, ট্রেনে উঠতে পারি। No sooner had I reached the station then the train left. আমি পৌঁছেছি, কিন্তু আমি যে উদ্দেশ্যে পৌঁছেছি সেই উদ্দেশ্যটা হয়তো হয়নি, পূরণ হয়নি। শিক্ষার্থী বন্ধুরা, সূর্য অস্ত যাওয়া মাত্র আমি বাড়ি ফিরলাম। No sooner had the sun set. No sooner had the sun set. এখানে no sooner এর সাথে had বসছে, তারপর সাবজেক্ট বসেছে, তারপর ভার্ব বসেছে set, তারপর then দ্বারা যুক্ত করা হয়েছে, এরপরে I started for home, এটা past indefinite tense করা হয়েছে। অনুরূপভাবে scarcely-র ক্ষেত্রে একই নিয়ম। scarcely বসে প্রথমে had বসে, তারপর সাবজেক্ট বসে, ভার্বের past participle বসে, এক্সটেনশন বসে। scarcely-র সাথে when বসে, পরে সাবজেক্ট বসে, past form বসে, এক্সটেনশন বসে, ফুল স্টপ বসে। করিম আসা মাত্রই আমার স্কুলে রওনা হলাম। scarcely had করিম come when he started for school. এখানে করিম আসা মাত্রই, অর্থাৎ করিম আসতে না আসতেই আমরা স্কুলে রওনা হইলাম। এই হয়নের যে আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করি, এই হয়নের আগে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে, এর পরের অংশটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়েছে। Scarcely had the train stopped. ট্রেনটা থামতে না থামতেই the passengers began running. প্যাসেঞ্জাররা কি করলো? began running, তারা দৌড়াদৌড়ি শুরু করলো। হয়নের আগে পাস্ট পারফেক্ট টেন্স আমরা বলেছি যে হয়নের আগে scarcely থাকলে হয়ন ব্যবহার করে আমরা আগে পাস্ট পারফেক্ট টেন্স দিই। হার্ডলির সাথে হয়ন বা বিফোর বসে, ওই scarcely, হার্ডলি, no sooner এগুলো একই রকম, এখানে শুধু কনজাংশনটা ভিন্ন। তো প্রথমে হার্ডলি বসবে, পরে সাবজেক্ট বসবে, পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। হার্ডলি সাথে হেড বসবে, হার্ডলির সাথে হেড বসবে, এরপরে সাবজেক্ট বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, হয়ন বা বিফোর বসবে, মাঝখানে ক্যাপিটাল লেটার বসে না বাক্যের, এই জন্য আমরা একটা স্মল লেটার করে দিয়েছি। এরপরে সাবজেক্ট বসবে, ভার্বের পাস্ট ফর্ম বসবে, এক্সটেনশন, পরে ফুল স্টপ বসবে। শিক্ষক মহোদয় শ্রেণীকক্ষে প্রবেশ করিবা মাত্র ছাত্ররা দাঁড়ালো। তো হার্ডলি হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, এই যে এই অংশটা আগে হয়ে গেছে। তারপর বিফোর বা হয়ন দ্বারা দ্য স্টুডেন্ট স্টুড আপ, এই যে স্টুডেন্ট স্টুড আপ, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। হার্ডলি হ্যাড দি প্লে বিন ওভার, এই যে হ্যাড এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। হার্ডলি হ্যাড দ্য প্লে বিন ওভার, এটা পাস্ট পারফেক্ট টেন্স, পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স। উই লেফট, আমরা মাঠ ছাড়লাম। দুটি অতীত কাজ বুঝালে এবং একটির আগে when, until, now, that, as soon as ইত্যাদি কনজাংশন থাকলে তারপরে ভার্বটি পাস্ট পারফেক্ট টেন্স হয়। 10 মিনিট অতিক্রান্ত না হওয়া পর্যন্ত আমি এটা করতে পারিনি। তো I could not do it until 10 minutes had been over, এই যে until দ্বারা যেটা শুরু হয়েছে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। এটাও তোমাদের
আয়ত্ত করতে হবে, এটা তোমাদের কাছে নতুন। তোমাদের পাস্ট পারফেক্ট টেন্স যা আগে যা শিখেছো তার মধ্যে এটা নেই। As soon as he had seen me, he laughed aloud. সে যেই মাত্র আমাকে দেখলো সেই মাত্র সে উচ্চ স্বরে হেসে উঠল। had seen। তো শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস এখানে মনে রাখতে হবে, আমরা দেখব যে as soon as দিয়ে অধিকাংশ ক্ষেত্রে পাস্ট টেন্স শুরু হয়, দুইটাই পাস্ট টেন্স থাকে। as soon as এর পরেও পাস্ট টেন্স থাকে, এরপরে দ্বিতীয় যে ক্লজটা থাকে সেটাতেও পাস্ট টেন্স থাকে। কিন্তু আমরা এখানে বলেছি যে এই যে কনজাংশনগুলো দিয়েছি এইগুলো দিয়ে যে অংশটা শুরু হবে, এইগুলো দিয়ে যে অংশটা শুরু হবে তার ভার্বটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। তো এখানে আনটিল দ্বারা যেটা শুরু হয়েছে তা পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে, as soon as দ্বারা যেটা শুরু হয়েছে এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে, পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। এই যে দেখো কুড নট ডু, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে লাফ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পর্যন্ত পাস্ট ইনডিফিনিট টেন্স। তো শিক্ষার্থী বন্ধুরা আমি কিছু ট্রান্সলেশন দিয়েছি, এটা তোমরা করে দেখতে পারো যে তোমরা কতটুকু দক্ষতা অর্জন করেছো। তো আমরা এটা পাস্ট পারফেক্ট টেন্সকে আমরা আগেও দেখিয়েছি যে নেগেটিভ কিভাবে করতে হয় ছোট ছোট বাক্যগুলোতে, যেখানে সাবজেক্ট প্লাস ভার্ব ছিল সেখানে এই সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস এক্সটেনশন ছিল, সেখানে দেখিয়েছি যে হেড এর পরে নট বসালেই হয়। আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক, আই হ্যাড নট ডান মাই হোমওয়ার্ক, এই যে একদম সহজ, এটা শুধু আমি দেখিয়ে দিয়েছি। হ্যাড আই ডান মাই হোমওয়ার্ক ইন্টারোগেটিভ করার সময়, হি ডিড হিজ ওয়ার্ক, এটা ইন্টারোগেটিভ করার সময় হেডটা আগে চলে আসবে, এই এতটুকুই কাজ। ইন্টারোগেটিভ করার সময় হেড আগে চলে আসে, আর নেগেটিভ করার সময় হেডের পরে নট বসে। নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় হেড আগে বসে এবং সাবজেক্টের পরে নট বসে। আমরা আগে সব টেন্সে এই বিষয়টা আলোচনা করেছি, যারা আমার ভিডিও আগেগুলো দেখেছে তারা জানো যে নাউন যদি সাবজেক্ট হয় তাহলে নাউনের আগে নট বসে, আর প্রোনাউন যদি সাবজেক্ট হয় তাহলে প্রোনাউনের পরে নট বসে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা এক্সারসাইজ দিয়েছি, এই এক্সারসাইজটিতে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখন আমি যদি এই এক্সারসাইজটা করি তো আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তো আমি এখন এটা করতে চাচ্ছি না। তোমরা ভিডিওটা পজ করবে, পজ করে এই এক্সারসাইজগুলো করে ফেলবে এবং তোমাদের যে টিচার আছে সেই টিচারকে দেখাবে, অথবা মা বাবা শিক্ষিত থাকলে তাদেরকে দেখাবে। তো এটাও করতে পারো। আর একটা হলো এই ভিডিওর শেষ অংশে যে কমেন্ট সেকশন থাকে সেই কমেন্ট সেকশনে তোমরা এটা নিয়ে কথা বলতে পারো আমার সাথে, এবং সেন্টেন্সগুলো করে তোমরা কমেন্ট সেকশনে দিতে পারো। তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের জন্য এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদেরকে বলবে, তাদের সাথে শেয়ার করবে, আর লাইক করবে, কমেন্ট করবে। সর্বোপরি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে আমরা ভবিষ্যতে যে ভিডিও তৈরি করি সেই ভিডিও তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ সবাইকে।